আজকে আমরা আলোচনা করব অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ সম্পর্কে। এর আগে আমরা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করেছি। সে ভিডিও যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। তো আজকে আলোচনা আমরা শুরু করি। এখন আমরা দেখব অক্টাল সংখ্যার যোগ সম্পর্কে। অক্টাল সংখ্যার যোগ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম রয়েছে। যেমন ১ নম্বর নিয়ম, 8 ভিত্তিক অক্টাল সংখ্যার দুইটি ডিজিটের যোগফল 8 এর নিচে হলে 8 এর নিচে যে সংখ্যা হবে তাই হবে যোগফল এবং ক্যারি থাকবে কত? 0। আমরা যদি দেখি এই নিয়মটা, তাহলে ধরেন আমরা 4 এর সাথে আমরা 3 যোগ করেছি, তাহলে আমাদের কত হচ্ছে 7। তো এই যে 7টা হলো, এটা কিন্তু আমাদের 8 এর চেয়ে ছোট। যেহেতু এটা 8 এর চেয়ে ছোট, সেহেতু আমরা কি বসাতে পারি? এখানে 7ই বসাতে পারি। ঠিক আছে? আর আমাদের ক্যারি থাকবে কত? 0। অর্থাৎ এখানে কোনো হাতে থাকবে না। কারণ আমাদের যদি 7 এর চেয়ে বেশি হয়, অর্থাৎ 8 পর্যন্ত হয়, 8 হলে সেক্ষেত্রে আমাদের কি হবে? একটা ক্যারি থাকবে। আমরা যে পরবর্তী নিয়মটা দেখি, 8 ভিত্তিক অক্টাল সংখ্যা যোগ করার সময় যদি দুটি ডিজিটের যোগফল 8 হয়, অর্থাৎ 8 এর সমান হয়, তবে যোগফল 0 এবং ক্যারি হবে আমাদের কত? 1। আমরা যদি এটা একটু দেখি, সাপোজ 4 আর আমরা যোগ করব হলো 4, এবং সামনে আমাদের দুইটা সংখ্যা আছে, যেমন আমাদের রয়েছে 2 এবং 1। এই দুটার যোগফল যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা দুইটার যোগফল কত পাচ্ছি? 8 পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিন্তু 8 বসাতে পারবো না, যেহেতু যোগফল 8, এর ভিতর থেকে সবসময় আমাদের কি করতে হবে? 8 বাদ দিতে হবে। তাহলে আমরা বিয়োগফল কত পাচ্ছি? 0। সেই হিসেবে আমরা 0 বসাবো এই জায়গায়, এবং যে 1 পাবো, সেই মানে 8 যে বিয়োগ করেছি, সেজন্য আমরা হাতে থাকবে কত? 1। 1টা এসে যোগ হবে কোথায়? এই 1 এর সাথে। এটা হলো আমাদের 2 নম্বর নিয়ম। এবার আসেন 3 নম্বর নিয়মটা আমরা দেখি। দুটি ডিজিটের যোগফল 8 এর বেশি হলে, অর্থাৎ 8 হতে যত বেশি হবে যোগফল তাই হবে এবং ক্যারি হবে 1। ধরেন আমাদের দুইটা সংখ্যার যোগফল 4 এর সাথে এবার আমরা 5 যোগ করে নিলাম। সেক্ষেত্রে আমাদের যোগফল কত হলো? 9। কিন্তু এখানে আমরা 9 বসাতে পারবো না। সাপোজ ধরেন সামনে আমরা 2 এবং 1ই আছে আগের মতোই। তো এখানে কিন্তু আমরা 9 বসাতে পারবো না, কারণ আমাদের 9টাকে কি করতে হবে? বাদ দিতে হবে। কার ভিতর থেকে? 9 মাইনাস 8 ইকুয়াল টু 1 পাচ্ছি। এই বিয়োগফলটা আমরা বসাবো এই জায়গায়, এবং হাতের একটা আমরা কোথায় দেবো? সামনেটার সাথে যোগ করে দেবো। তো এই পদ্ধতিতে আমাদের অক্টাল সংখ্যার যোগ করতে হয়। আমরা যে একটু উদাহরণ দেখি, আমাদের বই 1 নম্বর উদাহরণ রয়েছে, মাহবুব স্যার বই থেকে আমাদের নেওয়া সবগুলো উদাহরণ। তো দেখেন এখানে আমাদের কি আছে? 7 এবং 3 আছে। 7 এবং 3 এই দুইটার যোগফল আমাদের কত হয়? অবশ্যই 10 হচ্ছে আমাদের যোগফল। তাহলে দুইটার যোগফল আমাদের আসছে 10। এটা কিন্তু আমাদের 8 এর থেকে বড়, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের 8 এর থেকে বড়। সেহেতু আমরা কি করবো? এখান থেকে 8 বিয়োগ দেব। তাহলে আমরা পাচ্ছি কত? 2। এই যে 2টা পেলাম, এই 2টা আমরা কি করব? যোগফল হিসাবে এই জায়গায় বসাবো। এবং যেহেতু আমরা 8 এর ভিতর থেকে এটা বিয়োগ দিয়েছি, ঠিক আছে, সরি 10 এর ভিতর থেকে 8 বিয়োগ দিয়েছি, সেহেতু আমরা হাতের 1 পাবো। একটা আমরা বসাবো কোথায়? এর নিচে। আমরা যখন বাইনারি করেছিলাম ঠিক একইভাবে আমরা এর নিচে বসাইতাম সেই 1 গুলোকে। ঠিক আছে? তো এখানে আমাদের কত হবে? 1 হবে। এবার আসেন আমরা 3টা সংখ্যা যোগ করব, অর্থাৎ 3, 4 এবং 1 এর যোগ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। 3 আর 1 এ 4 আর 4 এ 8। যেহেতু 8 পাচ্ছি, সেহেতু আমাদের এটাও একইভাবে করতে হবে। অর্থাৎ 8 আসলো, এখন এখান থেকে আমরা কি করব? 8 বিয়োগ দেব। যদি 8 এর ছোট হয় সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। সেই 0টা আমরা বসাবো কোথায়? এই জায়গাটাতে। এবং আমাদের এখানে যেহেতু বিয়োগ করা হয়েছে, সেহেতু আমরা কত পাবো? 1 পাবো। সেই 1টা আমরা কোথায় আসবো? এখানে নিয়ে আসবো। তাহলে আমরা যদি 1টা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি, যোগ করে দেখব পুরাটা যোগ করলে কত হয়? 6, 5 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 11। 11 এর সাথে 1 যোগ করলে আমাদের কত হচ্ছে? 12। তো এই 12টা এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের এখানে কত আসছে? 6 এবং 5 ইকুয়াল টু আমরা আসছে 11। 11 এর সাথে আমরা কি করব? 1 যোগ করব, ইকুয়াল টু আমরা পাচ্ছি 12। সেই 12টা এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 12 মাইনাস 8 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। এই যে 4 পেলাম, এই 4টা কি করবো? আমরা এখানে বসাবো।
তাহলে এখানে যদি আমরা 4 বসাই তাহলে আমরা পাচ্ছি কত? 4। এবার দেখেন আমাদের যে হাতে 1 ছিল অর্থাৎ 1 ছিল, সে 1টা কিন্তু সামনে কারোর সাথে যোগ হয় না, এই জায়গায় কোনো জায়গায় যোগ হয় না, সেহেতু আমরা কি করবো, 1টা এখানে বসিয়ে দেব এবং এটাই আমাদের অক্টাল সংখ্যার যোগ। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন, এইটুকুর ভিতরে কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আসেন আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই। যেমন এখানে আমাদের উদাহরণ রয়েছে কত? 2। উদাহরণ 2তে আমরা এখন যোগটা করে দেখব। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 7 এবং 8 দুইটা যখন আমরা যোগ করছি তখন আমরা কত পাচ্ছি? 11। আমরা একটু বিস্তারিতভাবে করছি। 11, এবার আমরা বিয়োগ দেবো কত? 8 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 3। যেহেতু আমরা এখানে 3 পাচ্ছি সেহেতু আমরা এখানে বসাতে পারি কত? 3। এবার আসেন আমাদের হাতে যে 1 ছিল সে একটাকে কি করবো, আমরা এখানে বসিয়ে দেব। এবার আসেন আমাদের কত আসে? আমাদের আসতেছে 2 2 ইকুয়াল টু 4 আর একে 5। তো আমরা সরাসরি 5 বসিয়ে দেবো কারণ আমাদের কোনো 8 এর চেয়ে বড় মান আসেনি। এবার আসেন আমাদের 4 এবং 2 যোগ করলে আমাদের কত হয়? 10। সেহেতু আমরা যদি 10 লিখি তাহলে 10 মাইনাস 8 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 2। এই 2টাকে আমরা কি করব? এই জায়গায় বসিয়ে দেবো এবং যে হাতের আমাদের 1 ছিল সে 1টা আমার সামনে কারোর সাথে যোগ হচ্ছে না, এখন আমরা কি করবো? সরাসরি 1টা এখানেই বসিয়ে দেবো এবং এটা আমাদের কি? অক্টাল নাম্বার। পরবর্তীতে আসেন আমরা পরবর্তী উদাহরণটা যদি দেখি, সরি, এর পরবর্তী উদাহরণটা যদি আমরা দেখি, এইটা এক্ষেত্রে একটু দশমিক রয়েছে কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নেই, একই যে সিস্টেম। তাহলে 8 আমরা দুইটা যোগফল করলে কত পাবো? 8 পাবো। তাহলে 8 মাইনাস 8 ইকুয়াল টু আমাদের কত পাচ্ছি? 0। সেহেতু আমরা এখানে কি বসাবো? 0 বসাবো। এবার আসেন আমরা যে হাতের 1 পাচ্ছি যেহেতু বিয়োগ করেছি সেহেতু আমরা একটা কোথায় বসিয়ে দেবো? নিচে বসিয়ে দেবো। এবার আসেন এখানে আমরা যোগ করলে কত হয়? 5 6 7, যেহেতু 7 8 এর সমান হয়নি তো আমরা এখানে কি করতে পারি? 7 বসাতে পারি। এবার আসলে আমরা দশমিকটা বসিয়ে নিই। এরপরে আমরা এইটাকে যোগ করব। যদি 4 4 যোগ করি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। সেহেতু আমরা 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। একই নিয়মে এখানে আমরা কি বসাবো? 0 বসাবো এবং হাতের 1 যে আছে সে একটা আমরা কি করব? এখানে বসিয়ে দেব। তাহলে 2 2 গুণে 4 অর্থাৎ 2 এবং 2 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 5 হচ্ছে। এবার আসেন আমাদের 4 এবং 7 দুইটা যখন আমরা যোগ করব তাহলে আমরা যোগফল পাচ্ছি 11। তাহলে 11 মাইনাস 8 ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে কি বসাবো? 3 বসাবো। 3 বসাবো এবং হাতের যে 1 ছিল সেটা আমরা কি করবো? সামনে বসিয়ে দেবো এবং এটাই আমাদের কি? অক্টালের যোগ। আশা করি এই 3টা নিয়মের ভিতরে কারো কোনো সমস্যা নেই। আর কোনো কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এ পর্যায়ে দেখুন আমরা উদাহরণ 60 নাম্বার দেখব, যেখানে আমাদের দুটি সংখ্যা দেওয়া আছে এবং বলা হয়েছে যোগফল দুটি অক্টাল নাম্বারে প্রকাশ করো। এখানে একটা সংখ্যা অক্টালে দেওয়া আছে বাট অন্য একটি সংখ্যা কিন্তু আমাদের দশমিকে দেওয়া রয়েছে। যেহেতু আমরা দুইটা যোগ করবো সে দুইটাকে একই সংখ্যা হতে হবে, তাহলে এটা যেহেতু অক্টালে আছে আমাদের অ্যান্সারও অক্টালে দেখাতে হবে, সেহেতু আমরা এটা কোনো পরিবর্তন করবো না বাট এটাকে আমরা কি করব? অক্টালে পরিবর্তন করে নেব। তাহলে আমরা লিখতে পারি 27 10 কে অক্টালে রূপান্তর করে পাই। তাহলে আমরা 27 কে কি করবো? অক্টালে রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা 27 একে ভাগ দেবো কত দিয়ে? 8 দিয়ে। তো এই নিয়মে আমাদের কি করতে হয়? আমরা অক্টালে রূপান্তর করে নিতে পারবো। তো আমি একটু রাফ দেখাচ্ছি যে 27 একে যদি আমরা ভাগ দিই 8 দিয়ে তাহলে আমরা যাচ্ছে কয়বার? 3 বার। 3 8 24। আমরা ভাগশেষ কত পাচ্ছি? 3। সেই হিসেবে আমরা এখানে লিখবো যে আমাদেরকে 3 বার গিয়েছে হয়েছে 24 এবং আমাদের ভাগশেষ কত রয়েছে? 3। একে আমরা কি করবো? আবার 8 দ্বারা ভাগ করব। তাহলে আমার যাচ্ছে কয়বার? 0 বার, বাট আমাদের ভাগশেষ কত থাকছে? 3। তাহলে লিখতে পারি অতএব 27 ডেসিমাল ইকুয়াল টু 33 অক্টাল। ঠিক আছে, এবার আমরা কি করব? দুইটা যোগ করব। তাহলে আমাদের একটা সংখ্যা আমাদের অক্টালে ছিল যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, একটা সংখ্যা আমরা পেয়েছি, এখন এই দুইটা আমরা কি করতে পারি? যোগ করতে পারি। অতএব
36 অক্টাল ও 27 ডেসিমাল এর যোগফল ওকে, এখানে আমরা কি পাচ্ছি 36, আর একটা কত পাচ্ছি আমরা 33। এটা আমার অক্টাল নাম্বার এবং এটা আমার অক্টাল নাম্বার, ঠিক আছে। এবার দুইটা যোগ করব, যেহেতু দুইটা আমরা যোগ করব সেহেতু আমরা কি পাচ্ছি, আমাদের এখানে রয়েছে 6 এবং এখানে কত রয়েছে 3, তাহলে 6 এবং 3 দুইটা যদি আমরা যোগ করি কত হয় আমাদের 9 হচ্ছে, ঠিক আছে। এরপর তো আমরা কি করবো 8 বাদ দেবো, আমরা বিয়োগফল কত পাচ্ছি 1 পাচ্ছি, সেই হিসেবে আমরা এখানে কি লিখবো 1 লিখবো এবং আমাদের 1 কি করতে হবে সামনে এনে যোগ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে। তাহলে আমরা যদি যোগ করি তিনটা সংখ্যা আমার যোগফল কত হচ্ছে 3 3 = 6 আর 1 7, তাহলে আমাদের এখানে যোগফল কত হচ্ছে 7। তাহলে আমাদের এই দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে 71 octal number, and now it is answer. তো এই গেল আমাদের উদাহরণ নাম্বার 60। এরপরে আসে আমাদের একটা উদাহরণ রয়েছে, সেটা হলো 61। এটাও আমাদের সেম অঙ্ক, এটা আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটাকে কি করবেন, প্রথমে এটাকে আপনি অক্টালে রূপান্তর করে নেবেন, আগের অঙ্কের মতোই করে আপনারা কি করবেন যোগ করে নেবেন। এরপর যে আসলে আমরা হেক্সাডেসিমালের যোগ সম্পর্কে আলোচনা করব। যোগের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম রয়েছে হেক্সাডেসিমালের, সেটা হলো আমরা যখন আগের নিয়মগুলো দেখেছিলাম ওখানে 8 ছিল, এখানে জাস্ট 16 থাকবে, ঠিক আছে। তো এই প্রথম নিয়মের ক্ষেত্রে আগের মতোই আমরা যদি দেখি, সেই হিসেবে আমরা যদি কোনো সংখ্যা 16 চেয়ে ছোট হয়, তাহলে আমরা ধরেন 9 এর সাথে আমরা 2 যোগ করব, ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 11 পাচ্ছি, এটা আরেক নাম কি আমাদের বি। সো এটা হলো আমাদের প্রথম নিয়ম, অর্থাৎ যেটা 16 থেকে ছোট হবে ওই সংখ্যাটা আমাদের বসাতে হবে। এরপর আসলে আমরা যদি একটা দ্বিতীয় নিয়মে দেখি যে 9 এর সাথে আমরা এখন যোগ করব 7, ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 16, বাট আমরা 16 লিখতে পারবো না, আগে যদি ধরেন আমাদের 5 এবং 4 থাকে, ঠিক আছে। সেই হিসেবে আমরা কি করবো এখানে 16 লিখতে পারবো না, আমরা কি করবো 16 এর মধ্যে বাদ দেব, মানে আমাদের 16 মাইনাস যাবে আমাদের কত 16, ইকুয়ালটা বসবে কত 0। তাহলে এখানে আমাদের এই 0-র ফলে আমরা এখানে বসাবো কত 0, অর্থাৎ আমাদের যোগফল হবে 0 এবং হাতের যে 1 থাকবে সে একটা কি হবে সামনে এসে যোগ হবে এই জায়গায়, ঠিক আছে। একইভাবে আমরা তৃতীয় নিয়মে যদি দেখি, তৃতীয় নিয়মের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে 16 থেকে বেশি হলে, এখানে ডাবল 1 আসছে, ঠিক আছে। 16 থেকে বেশি হলে ধরেন আমাদের 9 এর সাথে এবার আমরা যোগ করলাম 8, ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 17, ঠিক আছে। আগের মতো আমাদের সামনে 5 এবং 4 রয়েছে, বাট আমরা কি করতে পারবো না 17 এখানে লিখতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করতে হবে 17 মাইনাস 16 করতে হবে, ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 1, আর এই 1টা আমরা বসাবো কোথায় আমাদের এখানে অ্যান্সার রূপে, অর্থাৎ এখানে আমাদের কত বসবে 1 বসবে এবং আমরা যে হাত 1 পাইলাম হাতের, সেটা আমার কোথায় আসবে সামনে এসে যোগ হবে। ওকে, আশা করি এই তিনটা নিয়মও আগের মতোই বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আসলে আমরা একটা উদাহরণ দেখি। সেই উদাহরণের ক্ষেত্রে আমাদের এখানে কত রয়েছে সি রয়েছে, ঠিক আছে। তাহলে সির ক্ষেত্রে আমাদের সি এর মানটা কত আমরা জানি হলো গিয়ে 10 ইকুয়াল টু এ, ঠিক আছে। 11 ইকুয়াল টু বি, 12 ইকুয়াল টু আমাদের কত সি, 13 ইকুয়াল টু ডি এবং 14 ইকুয়াল টু ই, 15 ইকুয়াল টু এফ, ঠিক আছে। এই মানগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আর যদি মনে না থাকে এভাবে আপনারা রাফ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, একই জিনিস। এবার আসলে আমরা কি করবো ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের সি কত 12, 12-র সাথে আমরা যোগ করবো কত এফ, অর্থাৎ 15, তাহলে আমরা 12 প্লাস 15 করব,
সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 7, অর্থাৎ 5 আর 2 এর যোগফল 7, 1 আর 1 এর যোগফল 2। এখন আমরা কি করব? এখান থেকে -16 করব। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে আসছে 1 এবং 2 এর ভিতরে 1 বাদ দিলে আমাদের থাকছে কত? 1। আর 1 মানে আমরা কত জানি? b। সো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি কি? b। এখানে আমাদের কি হবে? b। এবং হাতের যে 1 ছিল সেটা কোথায় চলে যাবে? সামনে চলে যাবে। এটা একটু ক্যালকুলেশন বড় হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা জানি b এর মান কত? 11। ঠিক আছে? তাহলে 11 আর 1 তাহলে কত হচ্ছে? 12 আর 7 তাহলে কত হচ্ছে? 19। অর্থাৎ আমাদের এখন কিন্তু আসছে 19। এখন আমরা মাইনাস করবো কত? 16 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 3। তাহলে এই জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো। যেহেতু আমরা বিয়োগ করেছিলাম 16, সেহেতু সামনে আমরা কি করতে হবে? 1 আমাদের প্লাস করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? a এর মান কত জানি আমরা? a এর মান জানি আমরা 10, 11, 12 আর 1 এ 13। যেহেতু আমরা 13 বসাবো সেহেতু আমরা এখানে কি জানি? এই যে মানটা সেটা হলো d। তাহলে আমরা কি এখানে কি বসাবো? d। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে d 3b। ওকে, এবং এটা আমাদের কি? হেক্সাডেসিমাল। আশা করি এটুকু বুঝতে পারছেন। ওকে, এরপর আসলে আমরা পরবর্তীটা দেখে নিই। ওকে, এখানে আমাদের কি আছে? a পাশে হলো আমাদের কত? 15। d আমাদের আছে কত? 13। তাহলে আমরা কি করবো? 15 এর সাথে 13 যোগ করব। তাহলে আমাদের যোগফল আছে 3 এবং 5 এর যোগফল 8 এবং 1 আর 1 এর যোগফল 2। মাইনাস দেবো কত? 16। তাহলে এটা আমরা প্লাস করেছি, এটা আমরা মাইনাস করব। এখানে কত হচ্ছে? 2 আসছে, আর এখানে কত হচ্ছে? 1 আসছে। যেহেতু 1 আর 2 এটাকে আমরা লিখতে পারি কি? 3। তাহলে এখানে আমাদের কি হবে? 3 বসবে। 3 এবং আমাদের হাতে 1 ছিল, সেটা এসে যোগ হবে কোথায়? সামনেরটার সাথে। এবার আসেন এই যে d রয়েছে, d মানে আমরা কত জানি? 13। তাহলে 13 এর সাথে আমরা যোগ করবো কত? 6। এর সাথে আমরা যে যোগ করবো সেটা হলো 1, নিচে একটা 1 রয়েছে। তাহলে আমরা যোগফল কত পাচ্ছি? 20। এই 20 সাথে আমরা কি করবো? 16 মাইনাস করবো, ইকুয়াল টু আমরা কত পাবো? 4। যেহেতু আমরা 4 একটা পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা মানে 10 এর চেয়ে বেশি না, তাহলে আমরা কি করবো? 4টা 4ই বসাবো। এবার আসেন আমাদের এখানে কত আসছে? 6 এবং 2। তাহলে 6 এবং 2 যোগ করলে আমাদের কত হয়? 6 এবং 2 যোগ করলে আমাদের হয় হলো 8। বাট এই যে আমরা দুইটা যোগ করার ফলে যে 1টা পাইছিলাম, অর্থাৎ এখানে যোগ করার পরে যেখানে 16 মাইনাস করেছিলাম, সেজন্য কি পাবো? এখানে একটা 1 লিখে নেব। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 9 আর আমাদের এই যে 6, 2। তাহলে আমরা পাচ্ছি কত? 8 আর 1 এ 9। এখানে এটা আমাদের হেক্সাডেসিমাল। ওকে, এর পরবর্তীতে আসেন। ওকে, আমাদের কত আছে এখানে? 3। 3 মানে কত আমাদের? 12। তাহলে আমরা কি করব? 12 করব। 12 নেব। এর সাথে আমরা যোগ করব কত? f সমান আমরা কত জানি? 15। তাহলে 15 যোগ করলে আমাদের কত হয়? এখানে আসতেছে আমাদের 7 এবং এখানে আসতেছে আমাদের 2। মাইনাস করবো আমরা কত? 16। যেহেতু মাইনাস করবো সেহেতু আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি এবং এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি। আর 1 জানি আমরা কি? b। সো এখানে আমরা লিখবো কি? b। যেহেতু আমরা আগের সংখ্যাটাতে মাইনাস করেছি সেহেতু আমাদের 1 এখানে কি হবে? প্লাস হবে। এরপরে আসেন আবার যে আমরা দেখি পরেরটাতে আমাদের কি আছে? b আছে। b সমান আমরা কত জানি? 11 এবং আমাদের কত আছে? e আছে। e সমান আমরা কত জানি? 14 এবং নিচে একটা কত রয়েছে? 1 রয়েছে। সেহেতু আমরা কত পাচ্ছি? 1 আর 1 ইকুয়াল টু 2 আর 4 ইকুয়াল টু 6। আর এখানে কত আসছে আমাদের? 2 মাইনাস 16 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 10। আর 10 সমান আমরা কত লিখতে পারি? a। তাহলে এই জায়গায় আমার কত বসবে? a বসবে। যেহেতু আমরা মাইনাস করেছি সেহেতু আমরা কি পাবো? একটা 1 পাবো। সেই 1টাকে আমরা কোথায় বসাবো? এই জায়গায়। এর পরবর্তী আসেন আমাদের a সমান আমাদের কত? 10 আর d সমান আমাদের কত? 13 প্লাস 1। তাহলে আমরা যদি যোগ করি এখানে কত আসতেছে আমাদের? 4 এবং এখানে আমাদের 2। এখানে আমরা কি করবো? এটার ভিতর থেকে 16 বিয়োগ করব। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে 8 পাচ্ছি এবং এখানে আমরা কত পাচ্ছি? যেহেতু আমরা এখান থেকে 1 নিয়েছিলাম তাহলে এখানে 1 করে দিচ্ছি, তার মানে আমাদের 8 হচ্ছে। তো 8টা হবে আমাদের কত? এখানে
এবং যেহেতু আমরা হাতে ১ বিয়োগ করেছিলাম সেহেতু আমাদের হাতের ১ রয়েছে। সেই ১ টা আমরা কোথায় বসাবো? সামনে মূলে বসাবো। এটা আমাদের কি? হেক্সাডেসিমালের অ্যান্সার। এর পরবর্তীতে আসেন। এটা আমাদের কি ২ টি সংখ্যা দেওয়া আছে এবং বলা হয়েছে ২ টি সংখ্যার যোগফল হেক্সাডেসিমালে নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটাকে প্রথমে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে হবে। তো আমি এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিচ্ছি। ক্লাস সুবিধার্থে ছোট করার অর্থে আমি এইটুকু ক্যালকুলেশন করে নিচ্ছি। আপনারা এই ক্যালকুলেশনগুলো আগেও পারেন, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা কি করব? হেক্সাডেসিমালে রূপান্তর করে নেব। তো দেখুন আমরা কি করেছি ৩ বিটের সাহায্যে পুরোপুরি অক্টাল নাম্বারকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিয়েছি এবং বাইনারি থেকে পুনরায় আমরা কি করেছি? হেক্সাডেসিমালে রূপান্তর করে নিয়েছি। এগুলো আগের ক্লাসে আমরা আলোচনা করে এসেছি। এবার আমরা কি করব? আমাদের যে প্রাপ্ত অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে করেছি সেটার সাথে আমাদের এই যে এখানে দেওয়া যে হেক্সাডেসিমাল এটাকে যোগ করব। তাহলে আমরা যোগ করার মাধ্যমে দেখি। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 3D পয়েন্ট সি, আমরা এখানে একটা দাগ টেনে নিই। ওকে, C6 এটা আমাদের কি আছে? হেক্সাডেসিমালে রয়েছে। এর সাথে আমরা যোগ করব কি? 146.9 সি, এটা আমাদের কি রয়েছে? হেক্সাডেসিমালে। যেটা দুইটাই হেক্সাডেসিমালে রয়েছে সেটা আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব? ক্যালকুলেশনে আসবো। সি রয়েছে, সি এর মান আমরা জানি কত? 12, আর 12 এর সাথে আমরা কি করছি? 6 যোগ করছি, ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 18, 18 এর মধ্যে 16 বিয়োগ দিলে আমরা পাচ্ছি কত? 2, সেহেতু আমরা এখানে কি লিখে নেব? 2, যেহেতু আমরা বিয়োগ করেছি সেহেতু আমাদের হাতে কত রয়েছে? 1 রয়েছে। সে 1 টাকে আমরা কি করব? সামনেরটার সাথে যোগ করব। তাহলে 9 আর 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 10। 10 পাওয়ার ফলে আমাদের এই যে 10 এবং এই সি, তাহলে আমরা যোগ করে কত পাচ্ছি? 22, ঠিক আছে? 22 এর মধ্যে থেকে আমরা কি করছি? 16 বিয়োগ দিচ্ছি, ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 6, সেহেতু আমরা এখানে 6 টা বসিয়ে নেব। 6, যেহেতু আমরা মাইনাস করেছি সেহেতু আমাদের কি করতে হবে? আবারও একটা 1 নিতে হবে। এবার আসেন আমাদের ডি সমান পাচ্ছি কত? ডি সমান পাচ্ছি আমরা 13, তাহলে 13 আর একে কি হচ্ছে আমাদের? 14, 14 আর আমাদের 6 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 20, 20 এর মধ্যে থেকে 6 বিয়োগ দিলে আমাদের পাচ্ছি হলো 4, ঠিক আছে? 20 এর মধ্যে থেকে 16 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 4। এবার আসেন আমাদের যে 1 ছিল সেই 1 টাকে আমরা কি করব? হাতের 1 টাকে সামনেরটার সাথে যোগ করব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3 আর 1 এ 4, 4 আর 4 এ কত পাচ্ছি? 8, তাহলে আমরা এখানে বসিয়ে দেব 8। এবং যে আমাদের 1 ছিল সেই 1 টাকে আমরা কি করব? সরাসরি বসিয়ে দেব। এবং এখানে আমাদের একটা সরাসরি দশমিক ছিল এবং এটা আমাদের কি? 16। অতএব আমরা লিখতে পারি 3D পয়েন্ট C6 ও 506.478 এর যোগফল আমরা পাচ্ছি 184.62 হেক্সাডেসিমাল। নাও এটা আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ সম্পর্কে কারো কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং এর পরবর্তীতে আমরা 2 এর পরিপূরক গঠন এবং এর সাহায্যে বিয়োগ করার পদ্ধতিটা আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।